1 মান্থ পরে মানে আমি আমার হিমোকে নিয়ে বের হয়েছি, লাইক আমার স্কুটার, তার নাম হচ্ছে হিমো। অ্যান্ড আমার বাসার রাস্তা খারাপ, অনেক বেশি খারাপ, যারা এখানে থাকে জানে অনেক বেশি খারাপ, বের হওয়ার মতো কোনো মানে অবস্থা নাই। অ্যান্ড আমার ফেভারিট প্লেসের মধ্যে হচ্ছে 300 ফিট হচ্ছে আমার মোস্ট 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 ফেভারিট প্লেস, সেইটার কোনো তুলনা হয় না। ওইখানে যে জাস্ট আমি বসে 1 কাপ চা খাবো, এতেই আমার শান্তি। আর যেখানে আমি বসি সেটা হচ্ছে হ্যালিপ্যাড এরিয়া। হ্যালিপ্যাড এরিয়াটা আমার ভালো লাগে কেন, কজ খুব মনে হয় খুব সুন্দর একটা মানে রাস্তা, অ্যান্ড পুরা গোল থাকে। আর একটা মামার চা আছে, আমি মামাটাকে রেগুলার খুঁজি। উনি যদি একদিন না আসে, আমি বলি আপনি কেন আসেন নাই, আপনাকে আমি খুঁজি। এই মামা চা না খেলে আমার ভালোও লাগে না। এই রাস্তাটার নাম অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, আমি যেভাবে বলি এটা হচ্ছে আপনার এটার সামনে ডান পাশে গেলে একটু সামনে গেলে বাণিজ্য মেলার মানে ওইটা দেখা যায়, গেটটা দেখা যায়। অ্যান্ড আমি এখানে আসি প্রায় কত 2020 সাল থেকে এখানে আসি আমি। যখন বাণিজ্য মেলার উদ্বোধন হয় নাই তখনই আমি যাই। আর রাস্তার অবস্থা, সেই দিন রাস্তার অবস্থা ছিল মানে রাস্তার কাজ চলতেছিল, সো আমার হচ্ছে স্কুটার নিয়ে যাব না, স্কুটার সামনে চলতেছে, যদি আমি পড়ে যাই স্লিপ কেটে, তো আমি ওই দোকানটা যাব ভাই, হাঁটতে হাঁটতে কাদা শেষ হয় না, আমার পায়ের অবস্থা টাইট। আমার ভাই ও চলে গেছে, আমি ভাবছি আমি পড়ে যাব, তা আমার কাদা টাদা পায়ে নিয়ে আমি পড়ছি পেরায়। একটু ওয়াও, আমি পা ধোয়ার জন্য একটা দেখলাম চাচা গোসল করছে, তো ওনার কাছে বললাম একটু পানি দিতে, আমাকে একটু পানি দেন। তো দেন আমি আবার স্টার্ট করছি। আর এই জায়গাটা সবাই জিজ্ঞেস করে এটা কোথায়, এটা হচ্ছে আপনার বাণিজ্য মেলা যখন যাবেন এর পাশে দেখবেন লেক পার্ক, সেইখানে এখন তো লাইক নৌকা চলে, অনেকেই ঘুরতে যায়। ওই বাণিজ্য মেলা রোডে গেলেই কাউকে জিজ্ঞেস করলে বা আপনি নিজে দেখতে পারবেন। অ্যান্ড এখানে আমি আমার কাছে মনে হয় আমি মান্থলি রেগুলারই যাই। যদি রাস্তা খারাপ না থাকতো তাহলে তো রেগুলার যাওয়া পড়ে, উইকে রেগুলার মানে আমার 3-4 দিন যাওয়া পড়ে, যেহেতু আজকে প্রায় 1 বছর ধরে রাস্তা খারাপ। ওইরকম মান্থে যাই, মান্থে 1 বার বা 2 বার যাই, এছাড়া যাওয়া হয় না। আর সেদিনের ওয়েদারটার কথা আমি কি বলবো, বাতাস আর আকাশ পুরা মেঘলা, ওইরকম রোদও না ওইরকম গরমও না, পুরো ওয়েদার ঠান্ডা বাতাস। আমার লোকেশনে চলে আসছি, এটা হচ্ছে আমার 300 ফিটের মধ্যে কিছু কিছু জায়গা আছে অনেক পছন্দের। 300 ফিটের এই রোডগুলোতে, গ্রাম অঞ্চলের রোডগুলোতে দেখা যায় মাঝে মাঝে কিছু বাচ্চা ছেলেরা ঘোড়া চালায়, লাইক এদের 8 বছর 10 বছর হবে, বাট ঘোড়ার উপরে। আমি যখন এই জায়গায় 2020 আসছিলাম, আসলে আমরা আসছিলাম, আমি একা বলবো না, 2020 যখন করোনা টাইম ছিল তখন আমরা এখানে বসে মানে আমি কিছু কিছু রান্না করতাম, এখানে নিয়ে আসতাম, বসে গল্প করতাম, লাইক আমার ভালো টাইম, ভালো মেমোরিজ আমার এই প্লেসে। আর অনেক মেমোরিজ আমার এই প্লেসটাতে। মানে তখন এরকম রেস্টুরেন্ট ছিল না, তখন সিম্পল ছিল, একদম সিম্পল ঘাস। আর এইখানে আমি একদিন দাঁড়াইছিলাম, বসছিলাম যখন নতুন হয়েছে এটা, তখন গেট কই। এই জায়গাটা হচ্ছে আমার অনেক প্রিয় একটা জায়গা, লাইক এটা কিন্তু ভেতরে 300 ফিটের অনেক ভেতরে, হ্যালিপ্যাডের পরে, এইখান থেকে বাণিজ্য মেলার কাছে। এই জায়গায় রেস্টুরেন্ট ছিল, এগুলো ভেঙে ফেলছে, এখন আবার দেখি ব্লগ বসাইছে ওদের এখানে। আমরা এখন নৌকো চড়বো, নৌকা নিয়ে আসতে গেছে মামাই। পিসফুল টাইম স্পেন্ড করছি। অনেকদিন পর বের হলাম, লাইক 1 মান্থ পরে বের হয়েছি। লাস্ট বের হয়েছিলাম শাড়ি পরে, আর এখন আজকে স্কুটার নিয়ে জাস্ট নর্মালি প্লেসটাতে গেলে লাইক যতটা শান্তি লাগে, আসলে আমি এটা কারোর সাথে আমি তুলনা করতে পারবো না, কোনো প্লেসের সাথে এটার কোনো তুলনা হবে না। বিকজ এই প্লেসে লিটারেলি আমি যখন যাই আমি অনেক হাসি, আমার খুব মন চায় নাচতে, আমি নাচিও। অ্যান্ড আমি নৌকা দিয়ে অনেক ঘুরি, সেখানে নৌকা পাওয়া যায়।
অ্যান্ড ফুচকা দোকান আছে, চা খাওয়া যায়, মানে ওভারঅল লাইক এটা পিসফুল টাইম কাটে আমার কাছে মনে হয় আমার লাইক মাসে একবার হইলো আমার ওইটা গেলে আমার শান্তি লাগে নিজের কাছে। তখন মামা চলে গেছে আসলে পান বা কিছু খেতে, তখন আমরা আর কি নৌকাতে বসানোর জন্য ওয়েট করছিলাম। অ্যান্ড আমি খুব এক্সাইটেড ছিলাম, মানে সেই দিনকার ওয়েদার, এটা তো আসলে এটা জুলাইয়ের দিকে আমি লেট আপলোড করলাম, জুলাইয়ের টাইমে তখন খুব বাতাস ছিল, ওয়েদার একদম লাইক ঠান্ডা বাতাস এই টাইপের ছিল। পানি দেখলে কিন্তু বোঝা যায়, পানির কালারটা দেখলে বুঝবেন এটা যে আসলে বর্ষাকালের শুরুতে বোঝা যায়, বর্ষাকালের টাইমের ওই টাইমটাই আমার কাছে। আর আমার সামার খুব ভালো লাগে, সরি টু সে আমাকে সবাই বলবে যে উইন্টার পছন্দ। নৌকাওয়ালা আমাদের রেখে গেছে পান খাইতে, বাট আই লাভ সামারের যে পানি, সামারের যে বাতাস, সামারের যে ফুলের একটা ঘ্রাণ, মানে প্রকৃতি সব সবুজ হয়ে থাকে, আমার ভালো লাগে। সামার ইজ দ্য বেস্ট টাইম ফর মি। এরা হচ্ছে দেখেন ওরা গোসল করতেছে, সবাই হচ্ছে এলাকার যারা। ওয়াও ওয়াও, আসা শুরু করছে, ওরা আসতে পারবে না, অনেক দূর দেখা যাচ্ছে। আরে যে ছেলে মেয়েগুলো গোসল করতেছিল তারা আবার মামাকে বলতেছিল, নৌকালা মামাকে, যে ওরা নৌকাতে উঠবে, লাইক সাঁতার কেটে তারপর আসবে। চিন্তা করা যায়, তখন আসলে গ্রাম অঞ্চলে এমন হয় না যে নদীর পাড়ে আসলে এক পাড় থেকে আরেক পাড়ে চলে যায়। কি শান্তি। ওই দিন আসলে ওই যে বললাম না, ওয়েদার এত সুন্দর, এই যে সূর্যর এরকম একটা লাইক সানসেট পড়েছে, পানির উপর একটা কালার শেড দেখা যাচ্ছে, মানে আমি ইমাজিন করাতে পারবো না আপনাদের কতটা সুন্দর ছিল সেদিন। অ্যান্ড আমার জন্য মনে হয় 2024 সালের বেস্ট ডে, বেস্ট ওয়েদার, মানে সব কিছু মিলে ভালো দিন, সব থেকে সুন্দর দিন। আর লাইফে এরকম কিছু সুন্দর দিন থাকে যেটা আসলে মেমোরিজ হয়ে থাকে, গুড মেমোরিজ হয়ে লাইফে থেকে যায়।